ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আগের দিন আমি 6.1 কোষে দেখে 1 থেকে 25 পর্যন্ত অঙ্কগুলো করেছি। বেশিরভাগগুলো করেছি, কয়েকটা রেখে দিয়েছি তোমাদের প্র্যাকটিসের জন্য। কেমন? আজকে 6.2 কোষে দেখে অঙ্কগুলো শুরু করছি। এখানে কি আছে দেখো, সমহার বৃদ্ধি বা হ্রাস। ওই চক্রবৃদ্ধি সুদেরই যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের অঙ্ক। চক্রবৃদ্ধি সুদের হারের যে সূত্রটা আমরা জেনেছিলাম, কি সুদ আসল, সুদ আসল সমান কত? P1 + R/100 এটা শিখেছিলাম। এই সূত্রটাকেই আমরা এখানে কাজে লাগাবো। দেখো, সমহার বৃদ্ধি মানে কোনো একটা জিনিস আছে, মনে করো তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজে প্রতি বছর একটা নির্দিষ্ট হারে বাড়ছে, তাহলে সেটা 2 বছর বা 3 বছর পরে কত হবে? আমরা যখন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে করেছিলাম, 10,000 টাকা চক্রবৃদ্ধি হারে যদি 4% হারে বাড়ে, তা 3 বছর পর কত হয়? অর্থাৎ সেটাকে বলা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি বা সুদে আসলে। এখানেও সেম ব্যাপারটা থাকবে। দেখো, এখানে কি লেখা আছে যে একটা গ্রামের জনসংখ্যা ছিল 10,000। এবার দেখা যাচ্ছে প্রতি বছর ওই জনসংখ্যা 3% করে বাড়ছে। অর্থাৎ প্রথম ছিল 100 জন। প্রথম বছরে 3% বাড়লো, মানে কটা? 3টা বাড়লো, তাহলে হলো 103 জন। পরের বছর 103 জনের উপরে 3% হবে। কেমন? তো এই চক্রবৃদ্ধি ব্যাপারটা তোমাকে অঙ্ক থেকে বুঝে নিতে হবে। যে তুমি অঙ্ক থেকে মেনলি তোমাকে বুঝে নিতে হবে যে আমি কি করব, এটা কোন চ্যাপ্টারের অঙ্ক, কোন সূত্র এখানে কাজে লাগবে। এখানে দেখো, সুদ টুদ কিচ্ছু লেখা নেই, কিন্তু তোমার এটা দেখে বুঝতে হবে যে এটা চক্রবৃদ্ধি সুদ যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারেরই অংশ। কেমন? তাহলে যাই হোক, এটা হলো। তাহলে দেখো এটা কিভাবে হচ্ছে আমার। এইটাকে আমি রাখলাম, সুদ আসলটাকে কেটে দিলাম, আমি সুদ আসল সমূল চক্রবৃদ্ধি যেটা বলা হয়। তো এখানে কি আছে? এখানে আমরা ওই ক্ষেত্রে কি লিখতাম? আসল সমান লিখতাম বা মূলধন সমান লিখতাম। এখানে মূলধন তো লেখার জায়গা নেই, কারণ আমরা ওই ব্যাংকের সুদ, সুদের হার এইসব ব্যাপারটা নেই এখানে। তাহলে কি লিখবো আমরা? যে যেটা দেওয়া আছে, বর্তমান লোক সংখ্যা কত? 10,000। এখানে কি আছে? বৃদ্ধি। তাহলে এখানে বৃদ্ধির হার কত? 3% হচ্ছে বার্ষিক। সময় কত? সময় সমান 2 বছর। তার মানে ওখানে যে তোমরা করেছিলে, এটা ছিল পি, বৃদ্ধির হার মানে এটা রেট, আর এটা ছিল এন। এই থিওরিটা অ্যাপ্লিকেশন করে আমরা করব যে 10,000 3% বাড়লো মানে কত হলো? প্রথমে ছিল 10,000, 1 বছর পর 3% বাড়লো মানে কত হলো? 30টা বাড়লো। 30% মানে 3%, 3% মানে কত হয়? 10,000-এর 3/100, তার মানে দুটো শূন্য কেটে 300 বাড়লো। 300 বাড়লো, তাহলে পরের বছর কত হলো? পরের বছর হলো 10,300। পরের বছর মানে সেকেন্ড ইয়ারে, এটা 1 বছর ছিল, 2 বছরে আবার 3% বাড়লো মানে কত? 103,000/3/100 কেটে গেল, তাহলে কত হলো? 309। তাহলে দেখো 309 বাড়লো, এটা ছিল। তাহলে কত হলো তোমার? 300 + 309 মানে 10,609। এতজন হলো। বোঝা যাচ্ছে? সিস্টেমটা একই, তোমরা যেরকম করেছিলে সেম। তো চলো অঙ্কটাকে করি। তাহলে এটা হলো এন। তাহলে অতএব কি হবে? অতএব কত বছর সময় দেওয়া আছে? 2 বছর পর। তাহলে 2 বছর পর জনসংখ্যা বা লোক সংখ্যা লেখা আছে না, তাহলে লোক সংখ্যা হবে কত? সূত্রটা একই। এখানে লোক সংখ্যা লিখলাম, আমরা আগে আসল লিখতাম, কেমন? সুদের হার লিখতাম, সময় লিখতাম। আর এখানে লিখতাম কি? সমূল বৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল লিখতাম। কিন্তু লেখাটা আমাকে এই অনুযায়ী লিখতে হবে। মনে রাখতে হবে যে এটা কি জিনিস? এটা সুদ আসল। তো এটা কত হবে? এটা হবে তোমার P1 প্লাস, যেহেতু বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি মানে এইটা টু দি পাওয়ার n। দেখো, তুমি দেখছো যে প্রতি বছর 3% করে বাড়ছে, তাহলে 2 বছর পর লোক সংখ্যা বাড়বে, তাই না? যখন বাড়বে তখন এটা লিখবো 1+। আর যদি দেখো যে হ্রাস হচ্ছে বা কমছে, এটা যদি বৃদ্ধি না লিখে যদি হ্রাস হতো, অর্থাৎ লোক কমতো, তাহলে আগে যা লোক ছিল এখন লোক কমবে। সেই ক্ষেত্রে সূত্রটা কি হতো? 1 - হতো। 1 - এটা হতো। বাড়ছে বলে প্লাস, কমলে মাইনাস।
অঙ্ক থেকে তোমাকে বুঝে নিতে হবে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে বাড়ছে। তো চলো আমরা এবারে এখানে মানটা বসিয়ে দিই। মানটা কত আছে, 10,000, 1 প্লাস আর মানে হচ্ছে 3, 100 টু দি পাওয়ার 2, কারণ এর এর মান 2। তাহলে এখানে কত হচ্ছে, 10,000 ইন্টু এই দুটোকে যদি করো লসাগু 100, 100 কে 100 প্লাস 3, এটা এখানে করছি সমান 10,000 ইন্টু উপরে হচ্ছে 103, নিচে হচ্ছে 100 টু দি পাওয়ার 2, আচ্ছা এখানে 2 আছে, টু দি পাওয়ার সমান কত হলো, 10,000 ইন্টু 103 বাই 100, 103 ইন্টু 100, স্কোয়ার আছে, এ স্কোয়ার মানে এ ইন্টু এ, সেটাই করলাম। তাহলে দেখো 1 2 1 2 এর কেটে গেল চারটে, সমান কত হলো 103 ইন্টু 103, তার মানে কি 103-এর স্কোয়ার, তাই না? 103-এর স্কোয়ার হলে এটা হয় 106,009। তাহলে অতএব 2 বছর পর, 2 বছর পর ওই গ্রামের লোক সংখ্যা হবে 10,609 জন, এটা হবে অ্যান্সার। তো চলো এটা দেখি এবারে, এটা 2 নম্বর কোশ্চেনটা একই জিনিসই আছে, একই জিনিস, নতুন করে বোঝার নেই। ওখানে 10,000 লোক ছিল, এখানে 8 কোটি লোক আছে। ওখানে বৃদ্ধি ছিল কত, 3%, এখানে বৃদ্ধি 2%, আর সময় 3 বছর, একই জিনিস। তাহলে 3 বছর পর, 3 বছর, আচ্ছা বর্তমান লোক সংখ্যা লিখে নিই প্রথমে। তাহলে বর্তমান লোক সংখ্যা কত হবে, সমান ওই 1 2 3 4 1 2 3 4 5 6 7, লোক সংখ্যা এত। বৃদ্ধির হার, বৃদ্ধির হার কত, 2% বার্ষিক, বার্ষিক। সময় কত, সময় সমান 3 বছর, 3 বছর মানে এটা এন, এটা হচ্ছে আর, এটা হচ্ছে পি, বুঝে গেছে? অঙ্ক দেখে তোমাকে বুঝে নিতে হবে কোনটা পি, এখানে পি কোনটা বুঝে নিতে হবে। অনেক সময় এটা পরেরটা ধরো না, যেটাকে আমরা সমূল চক্রবৃদ্ধি বলতাম বা সুদে আসল বলতাম, সেরকম ধরো না, কারণ এখান থেকে শুরু হয়ে এর থেকে বাড়বে, এটা পি। তাহলে এই অঙ্কটা করে আমি কি পাবো, 3 বছর পরে কত হবে। তাহলে অতএব 3 বছর পর লোক সংখ্যা হবে, আচ্ছা লোক সংখ্যা লেখা আছে, জনসংখ্যা লেখা আছে, জনসংখ্যা লিখবো, কেমন, জনসংখ্যা লিখবো, জনসংখ্যা একই ব্যাপার, কিন্তু যা আছে তাই লিখবো। জনসংখ্যা কত হবে, তাহলে 2 3 4 5 6 7, দেখে নেবে শূন্যগুলো ঠিক আছে কিনা, 7টা আছে, ঠিক আছে। ইন্টু 1 প্লাস বৃদ্ধি হচ্ছে যেহেতু, তাহলে 2/100, এটা প্লাস হবে যেহেতু বৃদ্ধি। এন মানে কত, এন মানে 3, তাহলে সমান কত হবে, 2 3 4 5 6 7 ইন্টু এটা কত হবে, এটা হবে 100, আর 102 ইন্টু 3। এটাকে আমি কাটলাম না এই জন্য, কারণ 100 নিচে থাকলে আমার কাটতে সুবিধা হবে, কেমন। তাহলে সমান কত হবে, এখানে করছি, সমান কত হচ্ছে 8 0 0 4 5 6 7 ইন্টু 102/100 ইন্টু 102/100 ইন্টু 102/100, 3 বার আছে এ স্কোয়ার, তার মানে এ ইন্টু এ ইন্টু এ, এই সিস্টেম। ছটা শূন্য কেটে যায়, 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6, সমান কত হলো 80 ইন্টু 102 ইন্টু 102 ইন্টু 102, এটা সমান কত হবে, এটা একটা রাফে করি, 102 ইন্টু 102 সমান কত হবে, 102 ইন্টু 102 সমান 10404, কেমন। এটা গুণ করলে স্কোয়ারের একটা ফর্মুলা আছে, পরে কখনো শেখাবো, তোমরা গুণ করে দেখবে এটা, কেমন। তার সঙ্গে আবার 102 গুণ করি, তখন কত হলো, 4 2 8, 8 20, 2 3 4 5টা শূন্য, এটাতে 4 0 4 0 1, 8 0 2 1 6 0 1, এটা হলো। একে আবার 80 দিয়ে গুণ, তার মানে এটা 8 দিয়ে গুণ করে শূন্য বসিয়ে দেবো। 8 8 64, 8 2 16 6, 7 1, 8 1 9, 6 48, 8 0, এটা, এটাকে আবার, আচ্ছা এটাই হলো।
তাহলে কত হলো? 8489664096640 এটা। তাহলে উত্তর কি হবে এখানে? আমার 2 বছর পর, 2 বছর পর জনসংখ্যা হবে কত? 8489640 জন। এটা হবে উত্তর। কেমন? এটা চলে 8,08,96,640 জন। 3 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে কি বলা আছে যে পাড়ায় একটা লেদ কারখানায় একটা মেশিন আছে, যে মেশিনটার মূল্য প্রতি বছর 10% করে কমে যায়। জিনিস, যে কোনো মেশিন বা যে কোনো জিনিসের যত পুরনো হয় তার দাম কমে, তাই না? এটা প্রতি বছর 10%। এটা জানবে যে যেটা কমলো পরের বছর, মনে করো দাম ছিল 100 টাকা, প্রথম বছর 3 টাকা কমলো, তাহলে মাইনাস করো, তাহলে 97। পরের বছর এর উপরে পার্সেন্টেজ কমবে, এর উপর কমবে। এটাই চক্রবৃদ্ধি সুদের বা এই চ্যাপ্টারে এই নিয়ম। কেমন? এই অঙ্কটার ক্ষেত্রে এই নিয়মটা খাটবে। তো এটা কি বলা হচ্ছে দেখো, তাহলে মেশিনটির মূল্য কত? মেশিনটির বর্তমান মূল্য, বর্তমান মূল্য সমান 1,00,000 টাকা। তোমাকে পিটা বের করতে হবে। কেমন? বর্তমান মূল্যটা পি হলো, এইটা পি। সময় কত? সময় সমান 3 বছর। তো এটা কি সময় মানে হচ্ছে এটা এন। আর কি দেওয়া আছে? আগে যেমন বৃদ্ধির হার লিখেছিলাম, এখানে হ্রাসের হার, কম হওয়ার হার কত? 10% বার্ষিক। বুঝে গেছে? তাহলে দেখো, তাহলে 3 বছর পর মেশিনটির দাম হবে কত? পি হোল ইন্টু 1 + R/100 টু দি পাওয়ার n। আমি কি ঠিক লিখেছি এটা? দেখো, এই প্লাসটা কখন হবে? যখন এটা বৃদ্ধি হবে তখন। কিন্তু এখানে হ্রাস আছে, বৃদ্ধি হলে প্লাস হয়, এখানে হ্রাস আছে, তার মানে এটা মাইনাস হবে। চলো এখানে আমি মানগুলো বসিয়ে দিই। তাহলে পি এর মান কত? 1,00,000। আবার বলছি পি আর এন এগুলোকে তোমাকে খুঁজতে হবে সঠিক জায়গায়, মানে ঠিক ঠিক করে খুঁজতে হবে কোনটা কি। এটা 1 - আর মানে কত? আর মানে 10%, তাহলে 10/100 টু দি পাওয়ার n মানে কত বছর? 3 বছর। 3 বছর, তার সময় কত হলো? 1,00,000। এটা কেটে 1/10 হলো, তার মানে কত হলো? 1 - 1/10 টু দি পাওয়ার 3 সমান, এটা হবে তোমার 9/10 টু দি পাওয়ার 3। 10 - 1, তাহলে এটা হলো 1,00,000 ইন্টু 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10। তাহলে একটা, দুটো, তিনটে কেটে গেল, এটা হলো সমান কত হবে? 3টা 9-এর গুণ হয় এটা 100, ইন্টু 3টা 9-এর গুণ হয় 729, সমান হবে 72900 টাকা। আচ্ছা, এগুলো টাকা লিখে দিও এখানটাতে, যখন আমি বসিয়েছি টাকা লিখে দিও এটা। তাহলে অতএব, অতএব 3 বছর পর মেশিনটির দাম হবে কত? 72900 টাকা। এটা হবে অ্যান্সার। 4 নম্বর কোশ্চেনটাতে কি হয়েছে? সর্বশিক্ষা অভিযান সরকারের, তারা ঠিক করেছে যে স্কুল থেকে তো অনেক ছেলে পড়াশোনা ছেড়ে চলে যায়, তাদেরকে ভর্তি করতে হবে। একটা হিসাব মোটামুটি করেছে ওরা, কি যে তাদের যখন ভর্তি করা হবে, এই ক্ষেত্রে শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি। আগে যে পরিমাণ ভর্তি হয়েছিল, এই বছর তার থেকে 5% ভর্তি। এইভাবে মানে প্রতি বছর এইভাবে চলবে। আগের বছর যা ভর্তি, এই বছর তার থেকে 5% বেশি হবে, পরের বছর আরো 5%। কেমন? তাহলে এখানে কি বলা আছে? তাহলে বর্তমানে যদি বছরে এইটা থাকে, 3,528 জন থাকে, তাহলে 2 বছর আগে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল? তাহলে আমার পি কোনটা হবে? এটা কি পি হবে, না আমাদের ওই সুদে আসলটা হবে? এইটা অ্যাকচুয়ালি সুদে আসলটা হবে।
মানে বেড়ে যেটা হয়েছে সেটা। তাহলে আমার আসল কোনটা হবে? তাহলে এখানে এখানে একটা জিনিস ধরি ধরি 2 বছর আগে এটা কি শিক্ষার্থী পি জন নূতন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। পি জন, কারণ এখানে দেওয়া নেই সেই জন্য পি লিখে দিলাম, যার জন্য ধরে লিখেছি। কেমন? তাহলে এইবারে বৃদ্ধির হার কত? বৃদ্ধির হার কত পার্সেন্ট? 5% বার্ষিক। আর কি দেওয়া আছে? সময় দেওয়া আছে না, ক বছর পর হয়েছে? 2 বছর আগে। 2 বছর আগে, তাহলে 2 বছর সময়টা 2 বছর, তাই এটা হচ্ছে এন, এটা হচ্ছে আর। 2 বছর আগে ভর্তি ছিল কতজন? জন। আর 2 বছর পরে কত হবে? 2 বছর পরে কত হবে? তার মানে সময়টা 2 বছর। বৃদ্ধির হার কত? বৃদ্ধির হার হচ্ছে কত পার্সেন্ট দেওয়া আছে এখানে? 5%। তাহলে অতএব 2 বছর পর নতুন শিক্ষার্থী, নতুন শিক্ষার্থী হবে কতজন? বৃদ্ধি হয়েছে, তো সূত্রটা কি? পি 1+r/100 বুঝে গেছে? বৃদ্ধি হয়েছে। 2 বছর আগে যা ছিল আমার প্রতি বছর বৃদ্ধি হচ্ছে, তাহলে আমার বৃদ্ধি মানে প্লাস। চলো মানটা বসিয়ে দিই। তাহলে পি মানে পি থাকলো, এখানে 1 + আর মানে কত? আর মানে 5 মানে 2 সমান কত হবে? পি 1 এটি কেটে দাও 1/20, তাহলে 1/20 সমান পি, এটা হচ্ছে 20, এখানে হচ্ছে 21/2। তাহলে এটা সমান কি? আচ্ছা এটা আরেক লাইন করে দিই। তাহলে পি ইন্টু 21 × 21/20 কেমন? পি ইন্টু 21/20 × 21/20 এভাবে লিখলাম। এটা হচ্ছে কত? এটা হচ্ছে টাকা। টাকা। তাহলে প্রশ্ন অনুসারে দেখো, 2 বছর পরে যখন আমি বার করলাম এই হিসাবে, তখন এইটা এলো। তো এই হিসাবটাই তো এইটা। তাহলে কি করবো আমি? প্রশ্ন অনুসারে এইটা সমান পি ইন্টু 21 × 21/20 সমান হচ্ছে 3528। তাহলে পি সমান কত হবে? 3528/21 এটা বুঝতে পারলে? পিটা রাখলে, এটি রেখে দিলাম। তাহলে গুণটা কি হবে? এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, এটা মানে নিচে যেটা আছে 1, সেভাবে করলাম। এবারে কাটাকাটি করে দাও, সমান কত হবে? 7 দিয়ে হলো 3, 7 দিয়ে হলো 5, 0, 4, এই 3 দিয়ে কাটলে কত হয়? 168। তাহলে এখানে কত হচ্ছে? 168 ইন্টু 20 × 20। ও আর আচ্ছা, এটা হবে না, এখানে এই 21টা আছে, এই 21 দিয়ে কাটলে এটা হয় 8। তাহলে হচ্ছে 8 ইন্টু 20 × 20, 4 4 8, 4 8 32, আর দুটো শূন্য, 3200। তাই 2 বছর পূর্বে কতজন শিক্ষার্থী ছিল? 2 বছর আগে এই যে লিখে দেওয়া আছে পি মানটা। তাহলে অতএব 2 বছর আগে কি আছে? নতুন শিক্ষার্থী না? আচ্ছা কতজন এরকম শিক্ষার্থী? তাহলে এরূপ শিক্ষার্থী ছিল 3200 জন। কেমন? এটা অ্যান্সার। বেশি লেখা থেকে ঘাবড়াবে না, কেমন? লেখাটার থেকে মেনলি তোমাকে বের করতে হবে কি? মেন পয়েন্টগুলো। এই পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এটার উদ্দেশ্য কি? এখান থেকে তোমাকে বুঝতে হবে এটা কোন চ্যাপ্টারের অঙ্ক, কোন সূত্র লাগাতে হবে। কেমন? সেটা যদি তুমি বুঝতে পারো বা আইডেন্টিফাই করতে পারো, তাহলে তুমি সূত্রটা ঠিকঠাক করে লাগাতে হবে, তোমাকে লাগাতে পারবে। চলো পরের অঙ্কে আসি। 5 কোশ্চেনটা দেখো। পুরুলিয়া জেলায় এই যে পথ দুর্ঘটনার জন্য সরকার থেকে প্রচার করা হয় যাতে দুর্ঘটনা কম ঘটে, সেই রকম পুরুলিয়া জেলায় যখন এরকম একটা অভিযান করেছিল, প্রচার অভিযান করেছিল, তাতে দেখা গেল কি যে প্রতি বছর 10% করে দুর্ঘটনা কমেছে। আবার এটা চক্রবৃদ্ধি, কিন্তু প্রতি বছর কমেছে। মানে প্রথম বছর এটা ছিল পথ
এটা কমলো, তাহলে পরের বছর কত হলো 900, তাহলে এখানে 10% না, তাহলে এটাও যদি 10% হয় তাহলে 90টা কমবে, তাহলে এটা হবে 810, এইভাবে কমবে, অর্থাৎ চক্রবৃদ্ধি হারে। ঠিক আছে? তো দেখো এখানে পি কোনটা ধরবো আমরা, 3 বছর আগে কতজন ছিল, এই সংখ্যাটা কতটা ছিল, 3 বছর আগেরটাকে আমরা পি ধরবো, তারপরে আমরা প্রতি বছর হ্রাস করব, কমাবো, কেমন? কমিয়ে যেটা, আচ্ছা বর্তমানে বছরে এই জেলায় এতটি পথ দুর্ঘটনা ঘটেছে, তাহলে 3 বছর আগে যেটা ছিল সেখান থেকে কমিয়ে নিয়ে আসবো, যেটা হবে পি মান ধরে যেটা হবে সেটা হবে এইটা, কেমন? তাহলে ধরি 3 বছর আগে পথ দুর্ঘটনা ঘটেছিল কতটি, পিটি, কেমন? পথ দুর্ঘটনা ঘটেছিল পিটি, হ্রাস কত, হ্রাসের হার, হ্রাস বলবো না, সমান 10% বার্ষিক, তাহলে সময় কত হবে, 3 বছর, এটা এন, কেন 3 বছর, কারণ 3 বছর আগে ঘটেছিল পিটি, আমি এখন বলছি আমি এখনকার বের করব, তাহলে এখন মানে কত, 3 বছর আগের থেকে এখন পর্যন্ত 3 বছরই হয়, 3 বছর, তাহলে 3 বছর মানে এটা বর্তমান, বর্তমানে এটা বর্তমানে লিখেছি, বর্তমানে যেটা লেখা আছে বর্তমান বছরে, চলো বর্তমান বছরে লিখি এটা, বর্তমান বছরে দুর্ঘটনার সংখ্যা হবে কত, কমছে, তাহলে পি 1 - r/100 আগে যা ছিল তার থেকে হ্রাস পাচ্ছে, মানে কমছে, কমলেই এটা মাইনাস, মান বসাই, পি সমান কত, পি সমান পি থাকলো 1 - 10%, না 10/100, আরেক জায়গায় 10, এন মানে কত, 3 বছর 3, চলো পি 1 - এটা কত হলো 1/10, 1/10 সমান পি, এটা কত হচ্ছে 10, তো 10 - 1 সমান 9 সমান পি ইন্টু 9 × 9 × 9 বাই 10 × 10 × 10, এইটা, তাহলে প্রশ্ন অনুসারে কি হবে, প্রশ্ন অনুসারে পি ইন্টু 9 × 9 × 9 আর 3টা শূন্য, এই 3টে 10 সমান কত হচ্ছে, আবার এইটা 3 বছর পরে এই অ্যাক্সিডেন্ট হয়েছে 8748, তাহলে পি সমান কত হবে, 8748, 10 10 10, নিচে হচ্ছে 9 3টে, কেমন, 3টে 9, তা 9 দিয়ে কাটো, তাহলে এটা চেঞ্জ করি আমি, 9 দিয়ে কত হবে এটা, 9 9 81, 6 64, 7 9 63, 2 28, 4 7 28, সরি ভুল করলাম, 9 দিয়ে করলে কত হয়, 9 81, 6 64, 7 9 63, 1 18, 7 2 18, আবার 9 দিয়ে কাটো এইটাকে, কত হবে, 9 108, এই 9 দিয়ে কাটলে কত হবে, 9 কে 9 12, তার মানে অ্যান্সারটা কত হবে, 12 × 10 × 10 × 10 সমান 12, 3টে শূন্য, অর্থাৎ 12,000, তাহলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল, অতএব অ্যান্সার হবে 3 বছর আগে পথ, এটা অ্যান্সার, 3 বছর আগে 12,000টি পথ দুর্ঘটনা সংখ্যা ছিল। 6 নম্বরটা দেখো, মৎস্যজীবী সমবায় সমিতি এরা একটা পরিকল্পনা করেছে যে প্রতি বছর ওরা উন্নত প্রযুক্তি দিয়ে আরো ভালো ব্যবস্থা নিয়ে প্রতি বছর 10% করে, মানে প্রথম বছর 1 বছর যেটা করলো তার থেকে 10% করে মাছের উৎপাদন বাড়াবে, মানে এটা চক্রবৃদ্ধি, কিন্তু আবার যেটা বাড়লো পরের বছর সেটা আসল হয়ে গেল, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কেমন, সেরকম, তাহলে এই বছর যা হয়েছে পরের বছর তার থেকে 10% এইভাবে বাড়াবে, তাহলে 1 বছর কত করলো সে, 400 কুইন্টাল করলো, সেই বছর থেকে শুরু করে পরবর্তী 3 বছরে, পরবর্তী 3 বছর পরে
তার মাছের উৎপাদন কত হবে। কেমন? তাহলে বর্তমানে বছরে যদি ওই সমবায় সমিতি এত করে মাছ উৎপাদন, তবে 3 বছর পরে আজকে সে করছে 400 কুইন্টাল। পরিকল্পনা কি করেছে যে প্রতি বছর আমি 10% করে উৎপাদন বাড়াবো। তাহলে আজ থেকে 3 বছর পর, তাহলে আমার কি হচ্ছে, বর্তমান উৎপাদন, আচ্ছা মাছ উৎপাদন লিখে দিই, মাছ উৎপাদন সমান কত, এটা 400 লেখাই আছে, 400 কুইন্টাল, এটা দেওয়াই আছে। আমার কত বছর পরে হিসাব বের করতে বলেছে, 3 বছর। তাহলে সময়টা 3 বছর, মানে এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি। আর বৃদ্ধির হার কত, বৃদ্ধির হার সমান 10% বার্ষিক, মানে এটা হচ্ছে আর। কেমন? এটা হচ্ছে আর। তাহলে 3 বছর পর মাছ উৎপাদন কত হবে, 3 বছর পর মানে কি, শুধু আসলে আগেকার নিয়ম অনুযায়ী, তাহলে এটা বাড়বে তাই না, কারণ প্রতি বছর বাড়ছে, বৃদ্ধি। তাহলে এটা কি হবে আমার 1+r/100 টু দি পাওয়ার n। বাড়ছে না কমছে? যেহেতু বাড়ছে, 400 ছিল, 3 বছর পরে 10% করে বাড়ছে, মানে বাড়বে, তাহলে এটা প্লাস। চলো বসাই, এটা হচ্ছে 400, 1+ কত পার্সেন্ট, 10%, 10/100, কত বছর, 3 বছর, চলো এনের জায়গায় 3, তাহলে এটা কেটে 10 হলো তাই না, সমান 400, এটা কত হলো, 1+1/10 টু দি পাওয়ার 3, 400, এটা হচ্ছে 11/10 টু দি পাওয়ার 3, 10 লসাগু, এটা 10, এটা হচ্ছে 1 ভাগ করলে 1, 1 ইন্টু 1 সমান 1, আর 10 1 11, এটা হলো সমান 400 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11 বাই 10 ইন্টু 10 ইন্টু 10। কেমন? একটা শূন্য দুটো শূন্য কেটে গেল। তাহলে আমার কিসে বের করতে বলা হয়েছে, কুইন্টাল তাই না, আমি কুইন্টাল যেহেতু ডেসিমেলে করা যাবে, এই 10টা আমি ছেড়ে দিলাম। তাহলে এখানে কত হবে, 11 ইন্টু 11 মানে 11 কিউব সমান কত, 11 ইন্টু 11 সমান হচ্ছে 121, আর 11, 11 স্কোয়ার মানে হচ্ছে, মানে এটা করলাম 11 স্কোয়ার প্লাস, প্লাস না, ইন্টু 11, 1 22 23 3 2 13, এটা, এটা ইন্টু 4 সমান কত হয়, 4 3 4 12 2 হাতে রইল 1, 3 4 12 একে 13 2, 4 একে 4 3 4 12 হাতে রইল 1, 3 4 12 13 হাতে রইল 1, 4 একে 5, এটা হলো তাই না। তার হচ্ছে 5324/10 সমান 532.40, এই 10টা রেখে দিলাম, এই 10টা দিয়ে ভাগ করে দিলাম। এই জন্য আমি 10টা রেখে দিয়েছিলাম, কারণ নাহলে 5 করতে হতো, তাহলে 5 দিয়ে ভাগ করতে হতো। কেমন? তাহলে আমার অতএব অ্যান্সারটি কি হবে, অতএব 3 বছর পর সমবায় সমিতির মাছ উৎপাদন হবে কত, এটা হচ্ছে 532.40 কুইন্টাল। কেমন? এখানে যে কত মানটা যেখানে বসালাম, এখানে কুইন্টালটা লিখে দেবো, কুইন্টাল, এগুলো লিখে নিও। কেমন? এটা হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা দেখো, একটা গাছের উচ্চতা প্রতি বছর 20% করে বাড়ে, বর্তমান উচ্চতা দেওয়া আছে এইটা, আগে কত ছিল, কত বছর, 2 বছর আগে, 2 বছর আগে পিটা ধরবো, তারপরে 20% করে 2 বছর বাড়িয়ে দেখবো কত হয়, সেটা সমান এইটা। ক্লিয়ার? তাহলে ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল পি মিটার, বৃদ্ধির হার কত, 20% বার্ষিক, তার মানে এটা হচ্ছে আর, পি দেওয়াই আছে। আর সময় কত হবে, সময় সমান 2 বছর, মানে এটা কি, এটা এন, 2 বছর। তাহলে অতএব বর্তমানে
গাছটির উচ্চতা সমান, দেখো এখানে বর্তমানে গাছটির উচ্চতা লিখছি আমি, তোমাকে ওই চক্রবৃদ্ধি সুদের যে কোশ্চেন তাতে কি হতো, সুদ আসল, তাই না? ওইটাকে মাথায় রেখে তোমার কাজ করতে হবে। তো বর্তমানে গাছটির উচ্চতা কত হবে, এর থেকে বাড়বে, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি যে সূত্র সেইটাই কত হবে, পি ওয়ান প্লাস, যেহেতু বৃদ্ধি, কারণ 2 বছর আগে ধরেছি পিটা, তার থেকে পরে হচ্ছে, তার মানে বাড়বে, তাই না? বৃদ্ধি সেই জন্য লেখা আছে। তাহলে কত হবে, আর বাই 100 টু দি পাওয়ার n, এই হচ্ছে সূত্র। মান বসাচ্ছি, পি তো মান বের করতে হবে, পি পি থাকলো 1 প্লাস আর মানে 20/100 টু দি পাওয়ার 2 বছর না, 2, এটা কাটলে কত হবে 1/5 সমান P1 প্লাস 1/5 টু দি পাওয়ার 2, এটা টাকা, যেহেতু মান বসিয়ে দিয়েছি টাকাটা লিখে দেবো, সমান কত হবে পি, এটা হবে কত, এটা 5 লসাগু, তো 5 একে 6 হবে, এটা স্কোয়ার টাকা। তাহলে প্রশ্ন অনুসারে কত হবে, প্রশ্নানুসারে এইটা সমান এই টাকাটা, আচ্ছা এটা সমান একটা লাইন করে দিই, × 6 × 6 ডিভাইড বাই 5 × 5, এটা করে দিলাম, এত টাকা। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে, P × 6 × 6 বাই 5 × 5 সমান হবে 282, 28.8, 28.8। তাহলে এখানে করে দিই আমি, তাই না? তার মানে এটা হচ্ছে 36P/25 সমান হচ্ছে 28.8। তাহলে পি সমান কত হবে, 28.8 25 ডিভাইডেড বাই 36। এটা কাটাকাটি করি, কত দিয়ে কাটবো এটাকে, 9 দিয়ে কাটি, 9 দিয়ে কাটলে এটা 4, এটা 9 দিয়ে কাটলে কত হয়, 3 9 27, 1.2, 9 দিয়ে 9 দুন 18, 8 হাতে রইলে 3 27 28, কাটাকাটিও ঠিক করে দেখে নেবে, 3.2, 4 দিয়ে কাটলে কত হয় 0.8, তাহলে সমান কত হচ্ছে, সমান হচ্ছে 25 × 0.8 সমান কত, 200 হয়, 8 দিয়ে কাটলে 8 দিয়ে গুণ করলে 200, আর একটা দশমিক আছে সেই দশমিক দিয়ে এটা কেটে দিলাম, সমান হচ্ছে 20। 20 কি আছে, তাহলে আমরা দেওয়া হচ্ছে গাছটির উচ্চতা কত ছিল 2 বছর আগে। কোশ্চেনটা কি হবে, অতএব 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 20 মিটার, কেমন, এটা হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা দেখো, এখানে কি আছে, একজন বাড়িতে ইলেকট্রিকের খরচা হতো বছরে 4,000 টাকা করে, আগে হতো 3 বছর আগে। তো তখন তারা পরিকল্পনা করেছিল যে আমরা প্রতি বছর 5% করে আমরা খরচটা কমাবো। তাহলে এখন 3 বছর পরে, মানে বর্তমানে তাদের ইলেকট্রিক বিল বছরে কত খরচ হবে, কমেছে যখন নিশ্চয়ই কম খরচ হবে। তাহলে আগে কত ছিল, আগে ছিল 4,000 টাকা, তাহলে অতএব 3 বছর আগে ইলেকট্রিক বিলের খরচা হতো কত, 4,000 টাকা, 3 বছর আগে, কিন্তু বছরে, বছরটা লিখে দিলাম প্রতি বছর, কেমন। তাহলে ওই সময় এটা হতো, ওরা কি ডিসিশন নিল, প্রতি বছর 5% করে কমাবে, তাহলে হ্রাসের হার সমান 5% বার্ষিক, বার্ষিক 5% করে হ্রাস করবে। 100 টাকা থাকলে পরের বছর কত হবে, 5% 5 টাকা, 95 টাকা, পরের বছর 95 টাকার উপর 5 টাকা। তো এইভাবে ওটাকে চক্রবৃদ্ধি বলে। তো এটা হলো, বা সমহারে বৃদ্ধি বা হ্রাস বলা হয়, এখানে সমহারে হ্রাস হবে। সময় কত আছে, কারণ এটা 3 বছর, কারণ 3 বছর পরের কথা বলা হচ্ছে, তাহলে এটা হচ্ছে এন, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে পি। তা 3 বছর পর কত হবে, 3 বছর মানে এটা যেহেতু আগে ছিল, তাহলে বর্তমানে বছরে
ইলেকট্রিক বিল বাবদ খরচ হবে কত? পি হোল ইন্টু 1 মাইনাস, হ্রাস করেছে তাই না, কত পার্সেন্ট? 5%, অর্থাৎ 5 লিখবো না, এখানে প্রথম সূত্রটা লিখি, টু দি পাওয়ার এন, এটা হবে সমান কত? আগে ছিল কত? আগে ছিল 4,000 টাকা, 1 মাইনাস 5% কমাবে, টু দি পাওয়ার এন, এন মানে 3, এটা কত হলো? 120 সমান 4,000, 1 মাইনাস 1/20 টু দি পাওয়ার 3 সমান 4,000, এখানে কত হলো? 20, এটা 19 টু দি পাওয়ার 3, কেমন? সমান 4,000 ইন্টু 19 ইন্টু 19 ইন্টু 19 বাই 20 ইন্টু 20 ইন্টু 20। তাহলে কাটাকাটি করি, একটা দুটো তিনটে, 3, 2 2 4, 4 কেটে গেল 1, তাহলে 3টে 19, 19 ইন্টু 19 ইন্টু 19 সমান কত হবে? 19-এর স্কোয়ার কত হয়? 19 ইন্টু 19 মানে 9 9 81 8, 17 ইন্টু 19, 1 6 3। এইগুলো আবার বলছি, বর্গ তোমরা মুখস্থ করে নেবে। এটার সঙ্গে 19, 9 6 9 54 4 5, 3 27 5 32, 1 6 3, তার মানে 9 5 8 6, তাহলে কত হবে এটা? আচ্ছা, এখানে একটা 2 আছে, তার মানে এটা হবে ইকুয়ালস টু, এখানে 2 আসবে, 2, তা 2 দিয়ে একদম ভাগ করে দাও এটাকে, 2 দিয়ে ভাগ করলে হয় 3 দুগুণে 6, 8 4 দুগুণে 8, 5 1 4 1 9, 9 দুগুণে 18, 1 0 পয়েন্ট দিয়ে 5 সমান হবে 3419.50। অতএব উত্তরটা কি হবে? বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ হবে কত? 3419.50 টাকা। এটা হবে অ্যান্সার, এটা 2 হবে। এই অঙ্কটা দেখো, শোভনবাবুর ওজনটা 80 কেজি ছিল, সে মনে করেছে ওজনটা বেশি আছে, কমাতে হবে, হাঁটা শুরু করলো, এবং ও ঠিক করলো কি, যে প্রতি বছরের শুরুতে যে ওজন হবে সেখান থেকে আমি 10% করে কম করব। তাহলে এইরকম 3 বছর পরে তার ওজনটা কত হবে? তাহলে বুঝেছো, 3 বছর মানে এখন যেটা আছে, এখন কত আছে? 80, 3 বছর পর কত হবে? কমবে, কারণ ওজন সে কম করাচ্ছে। তাহলে দেখো, তাহলে শুরুতে ওজন ছিল কত? 80 কিগ্রা। হ্রাসের হার কত? তুমি লিখতে পারো ওজন, ওজন হ্রাসের হার সমান 10% বার্ষিক। বার্ষিক কেন? এই যে বছরের শুরুতে থাকবে আর শেষ, শুরুতে যে ওজন থাকবে শেষে তার থেকে যেন 10% কম হয়, 10%। আর সময় কত হবে? 3 বছর, তাই না? 3 বছর সময়, আর 3 বছর পরে তার ওজনটা দেখতে হবে কত। তাহলে এটা কি হলো? এটা পি, এটা আর, এটা হচ্ছে এন, তাহলে নিশ্চয়ই কমবে। তাহলে অতএব 3 বছর পরে পর তার ওজন কত হবে? ওজন হবে পি, কমবে তাই না, তাহলে মাইনাস r/100 টু দি পাওয়ার এন সমান পি মানে কত? 80, 1 মাইনাস আর বলতে 10/100, এন মানে 3, কাটাকাটি করে 1/10 হলো সমান 80। এখানে কত হবে? 1 মাইনাস 1/10 টু দি পাওয়ার 3 সমান 80। এটা হচ্ছে কত? 9/10 টু দি পাওয়ার 3, বুঝে গেছে? 10 মাইনাস 1, 9/10 সমান 80 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9 বাই 10 ইন্টু 10 ইন্টু 10। কাটাকাটি করো, একটা শূন্য কেটে গেল,
তাহলে এটা কত হবে? 2 দিয়ে কাটলে 4 হয়, 2 দিয়ে কাটলে 5 হয়, 2 দিয়ে কাটলে 2 হয়, 2 দিয়ে কাটলে 5 হয়। তার মানে কত? সমান হচ্ছে দেখো 2 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9, এই তিনটে মিলে কত হয়? 729। কারণ এই তিনটে নয়ের গুণ অনেকবার করলাম, তার জন্য এটা মনে আছে, তোমরা করে নিও যদি মনে না থাকে। আর 5 5 25 সমান কত হবে? এখানে লিখি সমানটা, 9 দুগুণে 18, 8 হাতে রইলে 1, 2 দুগুণে 4, একে 5, 7 দুগুণে 14, 1458 বাই 25। তাহলে 1458 কে 25 দিয়ে যদি করি কত হয়? 5 25 এবং 125, 208, 8 দিয়ে হয় 208 থাকলো এখানে, দশমিক শূন্য, আচ্ছা দশমিক দিয়ে শূন্য নিলাম একটা, 3 পরিশ্রম 75, 502, তাই না? কেটে গেল, এইটা হলো, তাই না? সমান হচ্ছে 58.32। তাহলে উত্তরটা কত হবে আমার? এই মানটা হলো এত কেজি। আচ্ছা কেজি লিখে দিই এখানে, কিগ্রা, কিগ্রা। এটা সমীকরণ নয়, কেমন? এটা তুমি হিসাব করছো, তাহলে কিগ্রাটা দিতে হবে। তাহলে অতএব 3 বছর পর, তার মানে কে? শোভন বাবু, কথাটা লিখে দিই, শোভন বাবুর ওজন হবে 58.32 কিগ্রা। এখানে দেখো, এখানে বর্তমান শিক্ষার্থী আছে এতজন একটা স্কুলে, স্কুলে না, মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের কোন এক জেলায় এটা ছিল। হিসাবটা কি ছিল যে প্রতি বছর কিভাবে বেড়েছে, প্রতি বছর আগের বছর যা ছিল, বিগত বছর মানে আগের বছর যা ছিল তার থেকে 10% করে বেড়েছে। তাহলে 3 বছর পরে, 3 বছর আগে কত ছিল, বুঝেছো? তাহলে 3 বছর আগে ধরো কিছু একটা ছিল, তাই সেখান থেকে প্রতি বছর 10% করে 3 বছর বেড়েছে, বেড়ে কত হয়েছে? এইটা হয়েছে। তাহলে 3 বছর আগে কত ছিল? ধরি 3 বছর আগে শিক্ষার্থীর সংখ্যা ছিল কত? পি, পি জন, ঠিক আছে? বৃদ্ধির হার কত? বৃদ্ধির হার, শিক্ষার্থী বৃদ্ধির হার সমান 10% বার্ষিক। সময় সমান কত? 3 বছর। হ্যাঁ, 3 বছর আগের কথা বলা আছে, তার মানে এটা হচ্ছে এন, এটা 4, এটা হচ্ছে পি। আমি পিটা কোনটা ধরবো? 3 বছর আগেকারটা ধরবো। তা 3 বছর আগের ধরে 10% হারে যদি বাড়ে, 3 বছর পর কত হবে? পি ধরে যেটা পাবো সেটাই তো এইটা বর্তমানটা, কেমন? তাহলে অতএব বর্তমানের শিক্ষার্থী সমান কত? শিক্ষার্থীর সংখ্যা লিখে দিই, সংখ্যা সমান বেড়েছে, পি ছিল, বেড়েছে মানে প্লাস r/100 পি মানে কত? পি মানে পি, আমি ধরেছি পি 1 প্লাস 10% করে বেড়েছে, আর এর জায়গায় 10, আর 3 বছর, এন মানে 3। তাহলে এটা কেটে 1/10 হলো, পি 1 প্লাস 1/10 সমান পি, উপরে হবে 11, নিচে 10, বুঝেছো? 10 এলসিএম, লসাগু 10 প্লাস 1, 11, এটা টু দি পাওয়ার 3 সমান কি হচ্ছে? পি ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11 বাই 10 ইন্টু 10 ইন্টু 10। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে? প্রশ্ন অনুসারে এইটা সমান এইটা, এটাও আমার বর্তমানের শিক্ষার্থীর সংখ্যা, আর বর্তমান শিক্ষার্থীর সংখ্যা আমি তো পি ধরে হিসাবটা করেছি। তাহলে পি ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11 বাই 10 ইন্টু 10 ইন্টু 10 সমান কত হচ্ছে? 3993। তাহলে পি সমান কত হচ্ছে? 3993 ইন্টু, এটাকে গুণ করে দিচ্ছি কারণ এটা দরকার হবে না, তাদের গুণ করে দিলাম একবারই, বাই 11 ইন্টু 11 ইন্টু 11। 11 দিয়ে কাটবে,
এবার দিয়ে এটা কাটলে কত হয়? 3 × 33, 6, 3, 63। এটা দিয়ে 11 কাটলে কত হবে? 3, 3, 33। এটা দিয়ে কাটলে কত হবে? 3। তাহলে 3 × 1000, অতএব পি সমান হচ্ছে 3000। তাহলে আমরা কি আছে? 3 বছর পূর্বে। তাহলে অ্যান্সারটি কি লিখবো? অতএব 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল 3000 জন। এটা হচ্ছে অ্যান্সার। কাটাকাটিগুলো দেখে নেবে ভালো করে, কোন কোন ছোট করে মিস্টেক থেকে যেতে পারে, সেগুলো কাটাগুলো দেখে নেবে। আমার যদি কোনো কারণে ভুল বেরিয়ে যায়, তোমরা কিন্তু ভুল করবে না। আমি তোমাদেরকে কিভাবে করতে হয় শেখাচ্ছি। আমি ভুল করলে নাম্বার কাটা যাবে না। ভুল মানে এই ক্যালকুলেশন ভুল, ছোট ছোট ভুল, কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে। এই অঙ্কটাতে দেখো, রসুলপুর গ্রামে কৃষকরা আগে রাসায়নিক সার এবং কীটনাশক ইউজ করতো, ব্যবহার করতো চাষে। তো এগুলো তো খারাপ জিনিস, সেইগুলো নিয়ে প্রচার করা হয়েছে। প্রচার করার পরে কিছু মানুষ কিন্তু রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা বন্ধ করেছে। তো দেখা যাচ্ছে যে 3 বছর আগে যখন প্রচার শুরু করে, সেই সময় 3 বছর আগে ওই গ্রামে 3000 জন পুরো কীটনাশক এবং রাসায়নিক সার দিয়ে চাষ করতো। কতজন? ওই রকম কৃষক মানে যারা কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করতো, সেরকম সংখ্যা ছিল 3000। 3 বছর আগে। প্রচার করার পরে কি হয়েছে? প্রতি বছর 20% করে কমেছে। চক্রবৃদ্ধি মাথায় রাখবে কিন্তু, প্রতি বছর 20% করে কমেছে। তাহলে বর্তমানে কত? তার মানে আগে ছিল 3000, এখন কমছে, হ্রাস। তাহলে 3 বছর আগে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারকারী কৃষকের সংখ্যা ছিল কতজন? 3000 জন। মানে এটা হচ্ছে পি। আমি কি বলেছি বারবার করে? পি আর এন, এগুলোকে আইডেন্টিফাই করবে। তাহলে হ্রাস করছে কত? হ্রাসের হার কত হবে? সমান 20% বার্ষিক। এটা আর সময় দেওয়া আছে, সময় সমান 3 বছর। এটা কি? এন। 3 বছর আগে ছিল 3000 জন, বর্তমানে তার মানে আগের থেকে 3 বছর পরে, সেই জন্য সময়টা 3 বছর। তাহলে অতএব বর্তমানে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা কত হবে? ব্যবহারকারী কমেছে, যারা ছেড়েছে তারা করে না। কিন্তু বর্তমানে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা, ওই রকম কৃষক মানে কি, যারা এখনো ব্যবহার করে, সংখ্যাটা কমেছে। কত হবে? P1 - R/100⁴ কারণ এখন কমবে, আগে বেশি ছিল, হ্রাস করেছে মানে কমেছে। তাহলে মাইনাস সমান আগে কত ছিল? 3000, 1 - 20% করে কমেছে, তাই না? 20/100⁴ মানে কত? 3 বছর। কত? 3 বছর। 3 বছর, তাহলে এটা হচ্ছে জন। এটা হচ্ছে জন, এতজন সমান 3000। এটা কাটলে 1/5, তার মানে 1 - 1/5⁵ জন সমান 3000 ইন্টু কত হবে? এটা 5, 4 বার 5 হবে, 5 - 1 ইন্টু 4/5 ইন্টু 4/5, একবারই করে দিলাম এটা, কেমন? কারণ এটা 4/5 হবে, তার টু দি পাওয়ার 3, সেই জন্য এটা করে দিলাম। আচ্ছা, এক লাইন পরে বলবো। এটা হোল কিউব সমান 3000 ইন্টু 4/5 ইন্টু 4/5, 4/5, 5 দিয়ে কাটো, এটা হলো 600, এটা 5 দিয়ে কাটলে হয় 120, এটা 5 দিয়ে কাটলে হয় 24। তাহলে অতএব এটা সমান কত হলো তাহলে?
24 × 4 × 4 তাহলে কত হলো এটা? 4 × 4 = 16, 4 × 64, 64, 24, 4 × 4 = 6, 56, 128, 6, 1536, 36 জন। তাহলে আমার অ্যান্সারটা কি হবে? তাহলে অতএব বর্তমানে অতএব বর্তমানে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা সমান 1536 জন। এটা হবে অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই। দেখো, চক্রবৃদ্ধি সুদ যে সূত্রটা তোমরা দেখেছো সেটাকে এখানে ব্যবহার করা হচ্ছে। চক্রবৃদ্ধি সুদে যখন তোমরা অঙ্ক করেছো, বিশেষ করে টাকা নিয়ে সুদ হিসাবে যেভাবে বাড়ে, এই সমহার বা সমহারে বৃদ্ধি বা হ্রাস মানে কম হওয়া, সেটা কিন্তু একই রকম। শুধুমাত্র অঙ্ক দেখে ওই সূত্রটাকে ঠিক মতো করে ব্যবহার করে অঙ্কটাকে সমাধান করা তোমাদের কাজ। যে লেখাটা লেখা আছে ওটাতে মেন তোমরা কি দেখবে, যে অঙ্কটা কোন চ্যাপ্টারের অঙ্ক, অর্থাৎ কোন সূত্র কাজে লাগতে পারে, এবং সেই সূত্রের যেমন এখানে পি, এন, আর এগুলোকে চিনে নেওয়া, অঙ্ক থেকে চিনে নেওয়া, সেই মতো সূত্র প্রয়োগ করে অঙ্কটার সমাধান করা, এটাই মেন কাজ। তাই তোমাদেরকে বারবার করে বলি যে যখন ভিডিওগুলো দেখবে পুরোটা দেখবে, প্রয়োজনে একটু স্পিড বাড়িয়ে নেবে, কিন্তু পুরোটা দেখবে এবং খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবে। কারণ প্র্যাকটিস ছাড়া কিন্তু পড়াশোনা কমপ্লিট হয় না। কেমন? তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বাই।